হরে কৃষ্ণা। যুধিষ্ঠির মহারাজ মাঘ মাসের শর্তিলা একাদশীর বিধি ও ফলের বর্ণনা শুনতে চাইলে ভগবান বললেন, একসময় দালব ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদহরণ আদি পাপকর্ম দ্বারা নরকে পতিত হয়। এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধার করা যায় তা আমাকে বলুন। ঋষি পুলস্ত বলেন, মাঘ মাসে সূচি, জিতেন্দ্রীয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে ও কৃষ্ণনাম স্মরণ করবে। যথাশক্তি ব্রাহ্মণকে দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। ভগবান আরো বললেন, নারদকে শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে আমি যে কাহিনী বলেছি তা এখন শোনো। পুরাকালে এক ব্রাহ্মণী প্রতিদিন ব্রত ও উপবাস ব্রত পালন করত। অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ ও কুমারীদের দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এত ব্রত উপবাস করার ফলে ব্রাহ্মণীর শরীর শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চন করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই একদিন আমি কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। সে রেগে গিয়ে তামার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রতের প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে সে একটি মনোরম গৃহ পেল, কিন্তু সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না, কেননা সে কোনোদিনও অন্নদান করেনি। সে ব্রাহ্মণী যখন রেগে গিয়ে জানতে চাইল তার ঘরে কিছুই নেই কেন, তার এত তপস্যার ফলেও। সে সময় শ্রীকৃষ্ণ ব্রাহ্মণীকে বলেন, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে তোমাকে দেখতে দেবপত্নীরা আসবে। তখন তুমি দরজা না খুলে তাদের কাছে শর্তিলা একাদশী ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। শর্তিলা ব্রতের ফল পেলেই সে মানবী দর্শন দেবেন। এটা জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করলেন। তখন সে ব্রাহ্মণী দিব্যকান্তে বিশিষ্টা হলো ও তার গৃহ ধন ধান্যে ভরে গেল। দরজা খুললে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। কিছু সাধ্যমতো তিল, বস্ত্র, অন্ন দান করবে এবং এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা।